আমার ঠাম্মা খুব ভালো কাঁকড়ার ঝাল রান্না করতেন, কিন্তু কাঁকড়া খাওয়া তো আর মুখের কথা নয়। ও কাটা ধোয়া খুব ঝামেলা, সেই জন্য বাড়িতে খুব একটা কাঁকড়া আনা হয় না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে আমার ঠাম্মার হাতের কাঁকড়ার রেসিপি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে কাঁকড়ার ঝালের রেসিপি শেয়ার করি। প্রথমেই বলি, বিয়ের পর আমার কথা শুনেই প্রথমবার আমাদের বাড়িতে কাঁকড়া নিয়ে আসে সঞ্জীব। সেটা দেখে তো আমার শাশুড়ি মা খুব রাগ করেন। শাশুড়ি মাই কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন, আমি রান্না করেছিলাম, কিন্তু এবার সেটা হয়নি। একেবারে জ্যান্ত জ্যান্ত কাঁকড়া প্যাকেট খুলতেই বেরিয়ে পড়লো। কোনোটা চেয়ারের নিচে চলে যাচ্ছে, তো কোনোটা টেবিলের তলায়, কোনোটা কিচেনের দিকে ছুটছে। আমি খুব পরিশ্রম করে ওদেরকে ধরে একত্রিত করে একটা বড় পলিথিন প্যাকেটে ঢুকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম সব কটা নিস্তেজ হয়ে গেছে। তারপরে দড়িগুলো খুলে এইভাবে করে কেটে নিলাম। প্রথমেই বড় বড় দাঁড়গুলো ভেঙে দিয়েছিলাম, তারপরে ছোট ছোট যে দাঁড়গুলো বা পাগুলো ওগুলো খুলে নিয়েছিলাম। তারপরে মাঝখান থেকে এইভাবে ছাড়িয়ে খোলটাকে খুলে নিয়েছিলাম, আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আমার কিন্তু কাঁকড়া কাটার কোনো রকম অভিজ্ঞতা নেই, তবে আমার মনে হয়েছে যে এইভাবেই কাটলে পরিষ্কার হবে। আমি সেইভাবে করেই করার চেষ্টা করেছি। বড় বড় কাঁকড়াগুলো কিন্তু কাটতে গিয়ে আমার হাতে বেশ লাগছিল, আর দাঁড়গুলো, ছোট দাঁড়গুলো হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। বড় বড় যে দাঁড়গুলো সেগুলো পরে আবার নোড়া দিয়ে একটু ফাটিয়ে দিয়েছিলাম, যাতে করে তেল মশলাটা ওর ভিতরে ঢোকে। তারপরে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে, যেগুলোর ভিতরে ডিম ছিল সেই ডিমগুলো আবার আলাদা পাত্রে রেখেছিলাম ছাড়িয়ে। তারপরে সুন্দর করে কেটে ছেটে যখন পরিষ্কার হয়ে গেছে, নুন জল দিয়ে বা গরম জল দিয়ে বারবার করে আমি ধুয়েছি। তারপরে হালকা করে নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, আর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম নুন হলুদটা মাখানোর পরে। তারপরে একটা কড়াইতে তেল গরম হলে সেই কাঁকড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, একেবারে ডিপ ফ্রাই যাকে বলে। তো এই পুরো রান্নাটাই আমি রাইস ব্র্যান অয়েলে করেছিলাম, তোমরা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারো। এরপর অন্য একটা বড় কড়াই নিয়ে নিলাম, আর তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়েই আমাকে পুরো রান্নাটা আজকে কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা, দুটো ছোটো ছোটো দারচিনি, লবঙ্গ, এলাচ, আর কয়েকটা গোলমরিচ, আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে। পুরো ফোড়নটা যখন সুন্দর হয়ে গরম হয়ে একটা লাল রং আর একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে আসলো, তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ। আমি দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো দুটো ক্যাপসিকাম, একটা লাল একটা হলুদ ক্যাপসিকাম আমি আগের থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সমস্ত ব্যাপারটা যখন একটু নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলো, তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর আমি একে একে মশলাগুলো এখন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম অল্প একটুখানি কাশ্মীরি লাল মির্চ, যাতে করে একটু কালারটা সুন্দর হয়। আমি এমনি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম 1 চামচ মতন, একটু যাতে ঝাল ঝাল ফ্লেভারটা আসে সেই জন্য। তারপরে সব কটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটা সস বানিয়েছি, এর মধ্যে আছে সয়া সস, শেজওয়ান সস, টমেটো কেচাপ। আমি তিনটেই 1 চামচ করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ মতন দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ রেখে দেবো, এটা আমি পরে দেবো।
তারপরে আবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন যত সুন্দর করে নাড়াচাড়া করে কষাবো তত সুন্দর গন্ধ আর কালার আসবে। আর দেখো সুন্দর একটা কালার এসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই পরিমাণ কাঁকড়া, সেই জন্য একটু বড় কড়াই নিয়েছি। আর পুরো কাঁকড়াগুলো যখন দিয়ে দিলাম তখন নাড়াচাড়া করতে একটু বেশ ভারী ভারী লাগছিল, তবু আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করলাম। আর যত কষাবো তত সুন্দর মশলাটা ঢুকবে ভিতরে। এখন সসের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে বাদবাকি সসটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর সামান্য একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ। এরপরে আবার ভালো করে নাড়াচাড়া করব। তার আগে দিয়ে দিলাম 1 কাপ গরম জল, যাতে করে মশলাটা কাঁকড়ার ভিতর ভালোভাবে ঢুকে যায়। এরপরে একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। দেখো পুরো ব্যাপারটাই এখন আমাদের রেডি। একেবারে মাখা মাখা কষা কষা যে ব্যাপারটা, সেটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এটাও একটা দারুণ টেস্টি লাগে খেতে, সেজন্য এটা একটা বাটি করে তুলে রাখলাম, 1 বাটি। এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে। আমি তো এটাই বেশি পছন্দ করি, আমি আর সঞ্জীব এরকমভাবে খেতেই পছন্দ করি। ভাত রুটি বাদ দিয়ে যদি তুমি এরকমভাবে 1 বাটি নিয়ে শুধু শুধু বসে বসে খাও, এটা কিন্তু দারুণ লাগে খেতে। যদি না ট্রাই করে থাকো এইভাবে একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। আমি কিন্তু এইভাবেই বেশি পছন্দ করি কাঁকড়াটা। যাই হোক, শেষবার যখন দীঘায় গেছিলাম এইভাবেই ওরা বানিয়ে দিয়েছিল বাটি করে। আর এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আবার গরম জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু লাঞ্চে আমাদের এটা খাওয়া হবে ভাতের সাথে, সেই জন্য। সবশেষে একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি আমি সব রান্নাতেই দিই, সেই জন্যই দিলাম আর কি। তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতেই পারো। আমার রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করি, এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আর দেখো আমার এটা এখন ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। একটু ঝোল ঝোল মতন করেছি, তো এতে কিন্তু আমি আলু দিইনি। তোমরা চাইলে আলুও দিতে পারো। আমার ঠাম্মি এরকমভাবেই বানাতেন, সেজন্য আমি এইভাবেই করলাম। শুধু আমার ঠাম্মি সস ইউজ করতেন না, আমি এর মধ্যে সসটা দিয়েছি, একটু নিজের মতন করে করার চেষ্টা করেছি, তবে বেশ ভালো খেতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো আমার এই কাঁকড়ার ঝালের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমার এই রেসিপি ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে করে আমি নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।